ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যে ভদ্রলোক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে এলো পশ্চিমবঙ্গের মাটিতে, তার নাম কি? ভক্তটার নাম কি? বাসুদেব দত্ত। চিৎকার করে কাঁদছে, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো? কে আমায় বলে দেবে? যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে। ওই তো এক বাবাজি স্নান করতে আসছে, পতিত পাবনী সুরধনী গঙ্গা। তুমি তো বলতে পারবে কি গো, কোথায় গেলে আমি গৌর পাবো? তুমি তো চিরসত্য, তুমিও কথা বলবে না? ওই তো বাবাজি আসছে, কাঁধে গামছা। দেখি বাবাজির চরণটা ধরে, ছুটে গিয়ে বাবাজির চরণটা চাপতে ধরে, যাই কি করিস রে সকালবেলায়? এই রে, কি করছিস তুই? পায়ে ধরলি কেন? আমায় আপনি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? কি চিনিস তুই? তুমি সেই শান্তিপুরের বুড়োমালি না? হ্যাঁ, তুই জানলি কি করে? আমি বাসুদেব দত্ত, তোকে তো আমি চিনলাম না। তা বেশ, সকালবেলা আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি, পায়ে ধরলি কেন? কি চাই তোর? শোন, টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে কিছু নেই, আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি। ওই সব চাইবো না, তুমি একটা জিনিস আমায় দেবে। কি? বল কি নিবি তুই? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মনে দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও মহাশক্তি, এই মম অকিঞ্চন। দিয়া শুদ্ধ ভক্তি জাগানোর মেমতি, এই মোর অকিঞ্চন। আস্তে 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 আস্তে। আরে কি নাম তোর বললি? আমার নাম বাসুদেব দত্ত। এত কম বয়সে তুই গৌর প্রেম চাইছিস আমার কাছে? আয়, জীবনে কেউ চায় না রে, এই নদিয়ার বক্ষে জীবনে কেউ চায় না। তুই আমাকে গৌর প্রেম চাইলি, আয় আমার কাছে, আয় আয়। এত বলি দুহে দুহ আলিঙ্গনা কইলা, গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর প্রেম গৌর হরি 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 দিলা। যা, আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম ছিল, এই গৌর প্রেম আমি তোকে দান করে দিলাম। বাবাজি, কি আমি তাকে কোথায় পাবো? কাকে? ওই যে যার নাম বললে, যার প্রেম আমায় দিলে। ও আচ্ছা আচ্ছা, এই পথ দিয়ে সোজা চলে যা। সকাল হয়েছে, কীর্তন শেষ, বাবাজিরা সবাই আসছে। দেখবি একজন বাবাজি আসছে, একদম দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, ডোর কৌপিন বহির্বাস করা, শিখা রেখেছে মাথায়, দাদা সঙ্গে হরিমন্দির, বদনে কৃষ্ণ নাম। সামনে দিয়ে ধরবি নে, পিছন দিক দিয়ে বাবাজির চরণটা চেপে ধরবি, ওই বাবাজি তোকে সব দিয়ে দেবে। যা। সুরধনির পার দিয়ে যাচ্ছে, এখনো নবদ্বীপ পৌঁছায়নি। কোথা থেকে আসছে? যাচ্ছে আর আপন মনে গাইছে, ও গো কে আর রিবে দয়া, পতিত দেখিয়া, কে আর করিবে দয়া, পতিত দেখিয়া। গৌর বিনা শূন্য হবে এই সোনার নদিয়া। ও গৌর বিনা
দিয়া কে বা দারে দারে বিলাবে রে বাদারে দারে বিলাবে রে একবার জীব জাগো বলে কে বা দারে দারে বিলাবে রে জাগো বলে আর মায়া ঘুমিও না জাগো বলে মায়া ঘুমিও না জাগো বলে দারে বিলাবে ওই তো বাবাজি প্রভাত কাল বাবাজি আসছে আপন মনে নাচতে নাচতে গান গাইতে গাইতে বাবাজি আপন মনে গেয়ে চলেছে কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এ জন গৌরাঙ্গ ভজে এই আরে পিছন দিক দিয়ে পায়ে ধরলি কে রে আরে পড়ে যাবো আমি কে তুই আমায় আপনি চিনবেন না তা চোরের মতো পিছনে কেন সামনে আয় মুখ সামলে কথা বলবে নিজে চোর তাই আমাকেও চোর বলছেন এই আমি বাবাজি লোক আমাকে চোর বলছিস হ্যাঁ আমি সব জানি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে তুমি চতুর্মুখ ব্রহ্মা না হ্যাঁ তুই জানলি কি করে আমি সব জানি আরো অনেক কিছু জানি তথ্য তোমার বলবো না তা পায়ে ধরেছিস কেন একটা জিনিস দেবে কি তুই কারো কাছে বলবি না তুই যা জানিস আমার সম্বন্ধে তাহলে তুই যা চাইবি তাই দেবো বেশ তাহলে দাও আমাকে কি দিতে হবে বল টাকা পয়সাও পকেটে আছে বল কত কি পেলে তুই খুশি হবি কিন্তু কাউকে বলা চলবে না মনে থাকবে তো কাউকে বলবি না আমার পূর্ব পরিচয় বল কি দেবো ও বলে ওই সব কিছু নয় একটা জিনিস দিলেই আমি খুশি কি দিবি বল শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো তোমারও শততি আছে শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো তোমারও শক্তি আছে তুমি বাসনা পুরাও অনুমতি দাও বাসনা পুরা অনুমতি দাও পড়ে আছি তব পাছে তুমি দিলেও গবু দিতে পারো তুমি দিলেও গো দিতে পারো ওহে বৈষ্ণব যদি কৃপা করে দিলেও গো দিতে পারো ওহে বৈষ্ণব যদি আমায় একটু কৃপা করো দিলেও গৌর দিতে পারো ওহে বৈষ্ণব যদি কৃপা করো তোমার ঘরে অমূল্য ধন দিলেও গৌর হরি দিতে হরি হরি পারো। বল। তোমার ঘরে অমূল্য ধন দিলেও গৌর দিতে পারো ওহে বৈষ্ণব যদি কৃপা করো জয় রাধে এই শোন এই সোজা পথ দিয়ে চলে যাবি কেমন সোজা আরে ওইভাবে বললে আমি যাবো কি করে ঠিকানাটা ভালো করে বলো এই সুরধ্বনির পথ ছাড়বি না এই সোজা চলে যায় যেতে যেতে দেখবি সামনে পড়বে পোড়ামাতলা ওখান থেকে ডান দিকে চলে যাবি শিবাসঙ্গন আর শিবাসঙ্গনেই প্রভু এখনো আছে আরে জায়গাটা কোথায় বলবে তো এটাও বুঝলি না নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম শিবা স্বয়ংগন মাঝে নাচে অভিরাম ওগো শিবা স্বয়ংগণ মাঝে নাচে অবিরাম কবু হাসে কবু কাঁদতে ধুলায় গড়ি
পড়ি যায়, কবু কাঁদে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ওরে উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল। উঠিল আনন্দ হরি বল হরি বল। হরি বল হরি বল। কাঁদতে কাঁদতে ছেলেটা আর দেরি করলো না, কাঁদতে কাঁদতে বাসুদেব দত্ত এসে শিবাসঙ্গনের দ্বারে আছাড় খেয়ে পড়লেন। এদিকে মহাপ্রভু কীর্তন শেষ করে চিৎকার করছে, শিবাস প্রভু ওকে এনে দাও। ওকে এনে দাও শিবাস, আমার বক্ষে ওকে এনে দাও। প্রভু কীর্তন তো শেষ, ভক্তরা তো সবাই চলে গেছে, কাকে এনে দেব? দেখো শিবাস ও আছে, ও আছে, ওকে এনে দাও আমার কাছে, ওকে আমার বড় প্রয়োজন। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত এসে আছাড়কে পড়েছে শিবাস অঙ্গনের ধারে। শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু তুমি কাকে ডেকে দিতে বলছো? কেউ তো এখানে নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি যদি চিৎকার করি তাহলে ভক্ত চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, ভক্ত চরণটা সরিয়ে নেবে। প্রভু কেউ তো নেই, কাকে ডাকবো? হরি বল হরি বল, কেউ তো নেই প্রভু, কাকে ডেকে দেব? আস্তে আস্তে বাসুদেব দত্ত দুই হাত দিয়ে পাটা চেপে ধরে চিৎকার করে বলল, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণ নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। এই যে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত তোমার কৃপা হলে তবেই হবে হরি হরি হরি। বাসুদেব দত্ত তাহলে তবে হবে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। শিবাস ঠাকুর আচম্বিত স্তব্ধ হয়ে গেলেন। কেন? দরজা খুললে আমাদের তো দরজার সামনে দৃষ্টি পড়ে না, দৃষ্টি পড়ে কোথায়? একটু দূরের দিকে। পাটা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর শিবাস ঠাকুর। এইবার যখনই দেখছে ওই অবস্থা, চিৎকার করে উঠেছে, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেল। কি হলো শিবাস? প্রভু বুঝতে পারিনি, এক ভক্ত সামনে পড়েছিল, তার বুকের ওপর পা তুলে ফেলেছি, তারপরে দেখছি সেই ভক্ত আর কোনো আওয়াজ করছে না। প্রভু আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, না, এ হতে পারে না, তুমি গিয়ে দেখো। শিবাস ঠাকুর করো জোর করে নত জানু হয়ে করপুটে বসে দেখছে শুধু ঠোঁটটা একটু নড়ছে, ঠোঁটটা নড়ছে, কান পেতে শুনছে। বাসুদেব দত্তের ভেতর থেকে স্ফুরিত হচ্ছে কি? গৌর 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 হে গৌর হে গৌর 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 হে গৌর 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 গে।
গৌর 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 হে। ও ভাই, এই যে ও ভক্ত, তোমায় প্রভু ডাকছে। আমায় আমায় ডাকছে? যাচ্ছি যাচ্ছি। বাসুদেব দত্ত উঠে এসে দাঁড়ালো মহাপ্রভুর সামনে। প্রভু, এই যে আমাকে চিনতে পারছ? ওমাইরা পুরো বদলে গেল। এতক্ষণ কি বলে বলে আসছিল? আমি গৌর পেতে চাই, তাই তো? বাসুদেব দত্ত যেই মহাপ্রভুর সামনে এসেছে, ওই জন্য বলেছিলাম প্রথমেই বাইরে দেখে বিচার করা যাবে না। সামনে এসে কি বলছে? প্রভু কি আমায় চিনতে পারছো? তোমায় তো ঠিক চিনতে পারলাম। বাহ, এখন তুমি আমায় চিনতে পারছো না? না, দেখবেন পাওনাদার আসতে, পাওনাদার যদি বাড়িতে আসে তখন বাড়ির লোক চিনতে পারে না। পারে কি? জানে চিনতে পারলেই তো বলবে 5,000 বাকি আছে। প্রভু কি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না গো, পরিচয় দেবো? বলো কে তুমি? কে আমি সেটা পরে বলছি। আমার চোখের সামনে তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে, মনে পড়ে? এখনো বুঝতে পারলে না? আমার চোখের সামনে আমার নিজের বাবাকে তুমি হত্যা করেছিলে বক্ষ চিরে, নরসিংহ রূপ ধরে। আমি সেই ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? হ্যাঁ, এইবার চিনতে পারছো? আমার প্রহ্লাদ? প্রহ্লাদ প্রহ্লাদ না, দাঁড়াও, এ তো সত্য যুগ বললাম। তেতা যুগে তোমার প্রচন্ড পিপাসা লেগেছিল, আমি চোখের জল খাইয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। নরসিংহ? আমার সেই নরসিংহ? এখনো চিনতে পারছো না? 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম তোমার সভার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত। বাসু, এইবার তোমার মনে পড়ছে প্রভু? দ্বারকায় তোমায় প্রত্যেক দিন একটা করে রাধা ভজন শোনাতাম। তুমি আমাকে বলতে, বাসু, তুমি আমাকে বলতে যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর সব ঋণ মিটিয়ে দেবো। শুনলাম কলিতে তুমি গৌর হয়েছ, আমি বাসুদেব দত্ত। কোথায়? কাঞ্চনপল্লী এখন বসবাস করছি, হালি শহরে। প্রভু, সেদিনের ঋণটা আজকে মিটিয়ে দাও। বল কি নিবি? কি পেলে তুই খুশি হবি বল? বাসুদেব দত্ত বলছে, প্রভু চাইবার তো অনেক কিছু, তুমি কি দেবে আমাকে তাই বলো। কি নিবি তুই বল? দাও। আচ্ছা প্রভু, শুনেছি এই কলিজীবকে উদ্ধারের জন্য তোমার অবতার। কলি জগত তরাতে এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি গো। জগত তরাতে এসেছ ধরাতে, গৌর ভগবান তুমি। আস্তে আস্তে। ও প্রভু, একটা সত্যি কথা বলো, তুমি যদি কলিযুগের ত্রাণ করতে, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? কি গো? তুমি যদি কলিযুগের উদ্ধার করবার জন্য এসে থাকো, তাহলে কলিযুগে
প্রভু বলো না কি তুমি যদি কলিযুগে গৌর ভগবান তাহলে এত পতিত জীব পড়ে আছে কেন? এই বাসু শুনবি, এই কলিযুগে কারা পতিত থাকবে তারা জীবনেও গোলক বৈকুণ্ঠে যেতে পারবে না। প্রভু কারা? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে ও নামে গো। এই যে ও মাইরা, আজ তো দুদিন ধরে কীর্তন চলছে, এখানে এক নাম চলছে না? এই গ্রামের সব লোক এসেছে কি? সবাই আসতে পারবে না। সবাই যদি এসে ভিড় করে তাহলে যমরাজের চাকরি চলে যাবে। কি? হরি বল হরি বল। কেন? সবার জন্য নয়। যাদের রুচি নহে তাহলে তো সবাই উদ্ধার হয়ে যাবে, সবাই পারবে না। কেন? প্রভু কারাপতিত পড়ে আছে যাদের রুচি নয় হেন কৃষ্ণ নামে নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে ও নামে গো। বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, 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 সে লাগি বিধাতা তার বামে বামে গো, সে লাগি বিধাতা তার বামে বামে গো। পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসি কারো নয়নের জল। বলি সময় থাকতে হরিবা, আসে কারো নয়নের জল, সময় থাকতে হরিবল আসে কারো নয়নের জল। পূর্ব জন্মে পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল। নিতাই গৌর হরিবল। তাহলে কারা পড়ে আছে বুঝে নিলেন পদাবলীটা? বুঝতে পেরেছেন? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, তবে যেন পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে। এটা পূর্ব জন্মের পাপের ফল। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটবে কারো দুনয়নে জল। কর্মফল কাউকে ছাড়বে না, ভোগ করতেই হবে, যতই আপনি যা করুন। কি গো, সারা দিনের মধ্যে ভগবানের কাছে একবার গেলে একটা জিনিস চেয়ে নিবে, ভগবান এ জন্মে তো কিছু হলো না, আগামী জন্মে কি চাইবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। নিতাই গৌর হরিবল হরিবল। কি অন্য কিচ্ছু চাওয়ার দরকার নেই, একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি আসি নয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া
শুচি হব দয়াল গাইব তোমার নাম, তোমার মতো নেই কই আপনজন। দয়াল তোমার মতো এই কই আপনজন। ভাবুন, একজন বোবা, আসতে, একজন বোবা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে রাধাকুণ্ডে স্নানের সময়। প্রতি বছর রাধাকুণ্ডে স্নানে আমি বৃন্দাবনে থাকি, তো রাধাকুণ্ডের তীরেই থাকি। একজন বোবা, সে চলে যাচ্ছে গ্রাম থেকে কোথায়, কি করে যাচ্ছে? কত পাবলিকের সঙ্গে দেখা, নামতে কষ্ট, উঠতে কষ্ট, কি করে? ইশারায় করেই চলে যাচ্ছে, যাচ্ছে না? একজন অন্ধ, বোবা তবু না হয় যেতে পারবে, একজন অন্ধ, রাধাকুণ্ডে স্নান করতে নামছি তখন 12:15, একজন অন্ধ পিছন দিকে ঠেলা দিচ্ছে। এই যে দাদা, আমি ঘুরে বলছি, আচ্ছা তুমি তো বাবা অনেকক্ষণ ধরে আমার পিছনে ঠেলা দিচ্ছ, তা তুমি আগে যাও, তোমার পরে আমি স্নান করব, তোমার তাড়া আছে, যাও। বলছে না বাবা, আপনার কোমরটা ধরে আছি, আপনি স্নান করতে নামলে আমি নামবো। কেন? আমি দু চোখে দেখতে পাইনি। তুমি এলে কি করে? কোথায় থাকো? বললে আমি হিমালয়ে থাকি। এলে কি করে? বলে তা জানিনি রাধারানী কি করে এনেছে। বাবু, বোবা মুখের ভাষা তুমি অন্ধেরি আলো তোমার করুণা দয়া তার উপরে ঢালো, অপুত্রের পুত্র তুমি নির্ধনীর ধন, তোমার মতো নেই কয়া আপনজন। দয়াল তোমার মতো নেই কয়া আপনজন। আসতে। তাহলে পতিত কারা পড়ে আছে? যাদের কৃষ্ণ নামের প্রতি রুচি নাই। বুঝে নেওয়া গেল? ও প্রভু, কি আমায় দেবে যে? কি নিবি বল বাসু? তোর পাওনা আছে আমি জানি, তোর কাছে আমি ঋণী, বল তুই কি নিবি? শোনো ভক্তগণ, আজ থেকে এই শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। কিরে খুশি তো? না, আমার দেহ দিয়ে দিচ্ছি, খুশি নয়? না। দেবে হ্যাঁ কি না বলো? কি নিবি বল? তুমি বললে না এত পতিত জীব পড়ে আছে পূর্ব জন্মের পাপের ফলে। প্রভু, কি জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে ওরে বাসুকি চাহিলি হৃদয় গৌর হরি 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 বল। বাসুকি চাহিলি জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি। ও প্রভু, নরকে গিয়ে উদ্ধার হব, নরকে গিয়ে উদ্ধার হব, আবার গৌর ভজন করে করে নরকে গিয়ে উদ্ধার হব। আবার গৌর ভজন করে গিয়ে জীবের সকলে পাপ আমায় দাও গো। নরকে গিয়ে হরি 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 বল। সকল পাপ আমাকে দাও গো। গৌর ভজন করে করে নরকে গিয়ে উদ্ধার হব।
নিতাই গৌর হরি বল। বাসু এই তো চাওয়া? হ্যাঁ রে, এ কি চাইছিস তুই? হ্যাঁ প্রভু, তুমি পতিত পাবন, তুমি পতিত পাবন, তোমার নামে না কোনো কলঙ্ক হয়, জগতে কোনো পতিত জীব থাকবে না, তুমি সবাইকে উদ্ধার করে দাও, জীবের পাপগুলো তুমি সব আমার মাথায় দাও, আমি নরকে গিয়ে গৌর ভজন করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করে দাও। সেইখানে মহাপ্রভু বলছে অদ্যরাত্ম নির্বাপিতং কৃষ্ণ নাম ধাবতে তদ উদ্ধারম গচ্ছ। কেউ যদি এক রাত মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম আস্বাদন করে, পৃথিবীর কোনো শক্তি নেই তার পাপ ধরে রাখতে পারে, তার সকল পাপ ক্ষয় হয়ে সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। বেশ ভক্তগণ, তোমরা সাক্ষী রইলে। বাসু যেখানে যেভাবে যেদিন যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে একবার গৌর বলে ডাকবে, তুই ডাকলেই আমি চলে যাব, তুই ডাকলেই আমি চলে যাব। একবার গৌর এসো এসো বলে ডাকলেই আমি চলে যাব। আর গৌর এসো এসো বলে যেখানে যে অবস্থায় থাকি, গৌর এসো হরি এসো হরি হরি। গৌর এসো এসো বলে ডাকলে গৌর পেতে পাবো। তুই ডাকলেই আমি চলে যাব, চিন্তা নেই। তাহলে প্রভু আমি এখন আসি? কি কোথায় যাবি তুই? আমার স্ত্রী আছে বাড়িতে, আমি আসছি প্রভু। প্রণাম করিয়া বাসু খাইয়া চলিল, প্রমাণ করিয়া বাসো গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসো গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হা গৌর হা গৌর, আগৌর আগৌর নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিগৌর আগৌর আগৌর। পদ্মা, পদ্মা বাসুদেব দত্তের স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। ও পদ্মা, দরজা খোলো। কই গো? আজ কতদিন গেছে, এতদিন পরে হঠাৎ এসে ডাকলে খুলে দেবে? অত সোজা? পদ্মা, আমি এসেছি, দ্বার খোলো। দরজাটা খুলে দিয়েই বলছে তোমার লজ্জা লাগছে না ফিরে আসতে? জয় গৌর জয় গৌর। হ্যাঁ গো, কবে গেছলে আমাকে রেখে? জয় গৌর জয় গৌর। আমাকে ঘরে রেখে কবে গেছলে? জয় গৌর জয় গৌর। তোমার লজ্জা নেই? জয় গৌর জয় গৌর। বাসুদেব দত্ত তো কোনো আওয়াজ দিচ্ছে না, একটাই আওয়াজ, কি? জয় গৌর জয় গৌর। পদ্মা যাই বলে এ খালি একটাই কথা, জয় জয় গৌর জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবলো তাহলে কি গৌর ভূতে ধরলো নাকি রে বাবা? হ্যাঁ, এ কি হয়েছে তোমার? ভালো টাইমে এসেছো, যাও স্নানটা করে এসো, জয় গৌর জয় প্রসাদ আছে পেয়ে নাও। জয় গৌর জয় গৌর। বাসুদেব দত্ত স্নান করে এসে প্রসাদ পেলেন। ওমা, যতই রাগ হোক স্বামী তো ঘরে ফিরেছে, অনেকদিন বাইরে বাইরে, জানো পদ্মা পাগুলো সব ফুলে গেছে হেঁটে হেঁটে। কোথায় গেছলে তুমি? নবদ্বীপে গৌর দেখতে, গৌর দেখতে গো, কি সুন্দর দেখে এলাম। আহা, কোবিধি নিরমল গোরা, ও গোরা রে, ও বিধি নিরমল গোরা, ও গোরা রে। জগ জন জগ জন মন চিত চোরা, জগ জন
মন চিত চোরা 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 কো বিধি নিদানা গোরা ও গোরা রে তাই গৌর হরি বল। চিত চোরা ও গোরা রে অবধিত মনমত গোরা কো বিধি নির্মল গো। পদ্মাবতী মনে মনে ভাবছে স্বামীর তো চরণটা ফুলে গেছে। ও মায়েরা, স্বামী বাড়ি এলে একটু চরণে তেল টেল দাও তো। হ্যাঁ বলে আমাদেরকেই কে তেল দেয় আর আমরা তেল দেই? জয় রাধে। শোনো, হাসবে পরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, না হলে উদ্ধার হবার কোনো রাস্তা নাই। কেমন? পদ্মাবতী, না না তোমাদের কথা বলছি না, পদ্মাবতী স্বামীর চরণে তৈল মর্দন করছে, মানে তেল মাখাচ্ছে। অনেকটা হেঁটে এসছে, যতই রাগ করি যতই যাই বলি তবু স্বামী তো। এইবার বলি তেল মাখাতে মাখাতে কি হলো? পরশমণির স্পর্শ লাগলে লোহা কি হয়? সোনা হয়ে যায়। বাসুদেব দত্ত তো কৃপা পেয়ে গেছে। প্রথম কৃপাটা কার পেয়েছিল? অদ্বৈত আচার্যের। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপাটা কার পেল? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাহলে পরশমণি পরশে লোহা সোনা হয়ে যায় না? এইবার চলুন, ও তো ওই চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভেতর থেকে স্ফুরিত হচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোড়ার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম গোরার নাম গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু সিন্ধু প্রেমময় নয়নাভিরা। গোরার নাম গোরার নাম গাহো গাহো গোরার নাম গোরার নাম গাহো গাহো গোরার নাম। স্বামী ওই চরণটা সেবা করতে করতে একবারে খাটের ওপর থেকে যা পড়ে গেছে অচৈতন্য। ভিড় করে বাসুদেব দত্ত উঠেছে, চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কথা বলো, পদ্মা পদ্মা কি হলো তোমার? ও পদ্মা কথা বলো, কি হয়েছে তোমার? ওমা কথা বলছে না তো। মহাজন বলছে পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়। বাসুদেব দত্তের পরশে পদ্মাবতীর জড়জাগতিক জ্ঞান সব চলে গিয়ে পরম প্রাপ্তির উপায় হয়ে গেছে। পদ্মা চোখ খোলো, কি গো কি হয়েছে তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে আস্তে আস্তে চোখটা খুলেছে। দু চোখের কলবে ছটছর করে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। কাঁদতে কাঁদতে পদ্মাবতী বলে, কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী পুন গৌর কথা। কীর্তনের তালটিকে বলা হয় ছোট তো ঠিকই। কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী
শোনো গৌর কথা, বলি সে কথা শ্রবণে ঘুচাও মন ব্যথা। সে কথা শোনে ঘুচা মনো ব্যথা। দুটো গৌর কথা বলো, শোনো গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমালো। গৌর কথা বলো, যা শুনলে হৃদয় ডলো ও স্বামী দুটি আঁখি ভরে জলো, শুনলে হৃদয় ডলো বলো, দুটি আঁখি ভরে জলো। শুনলে হৃদয় ডলো দুটো গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো। প্রত্যেকটা নারী জাতির জীবনে এক একটা স্বপ্ন থাকে, থাকে না? কি গো, এটা দাও, ওটা দাও, সেটা দাও। নারী হচ্ছে দ্বিধাগতি, বুঝা গেল? সামঞ্জস্য, অসামঞ্জস্য থাকে না নারীর বিভিন্ন কোয়ালিটি। হরি বল, হরি বল, জয় রাধে। নারীর বিভিন্ন কোয়ালিটি আছে, স্তর আছে। সামঞ্জস্য কাকে বলে? যে নারী স্বামীর আয়ের ওপর বেশ করে চলে, বুঝলেন না? স্বামীর আয় মাসে 5,000 টাকা, আমাকে 5,000 টাকার মধ্যে এই সংসারটা চালাতে হবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য স্বামীর আয় 5,000, এই হিসাব করে বসে আছে 11,000। স্বামীর কি হলো দেখার দরকার নেই, ধার করে নিয়ে স্বামী গয়না কিনবো। হরি বল, হরি বল। যাই হোক, এতদিন ধরে তোমাকে কিছু বলিনি আমি, তুমি আমাকে রেখে দিয়ে চলে গেলে, এতদিন পরে এলে, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজকে একটা জিনিস চাইবো স্বামী, খুব ইচ্ছা হচ্ছে, তুমি দেবে কি? তুমিও জানো, আমিও জানি, আমাদের কর্ম খারাপ, আমাদের সন্তানাদি হবে না। স্বামী একটা জিনিস কৃপা করো না। কি? আমি চাইবো কিন্তু দিতে হবে। বাসুদেব দত্ত বলে, দেখো যদি আমার সমর্থ হয় আমি তবে তো দেবো, যদি আমার সাধ্যে না হয় তাহলে আমি দেবো কি করে? জয় রাধে। কি দিতে হবে তুমি বলো, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা করছি। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় নিতাই গৌর হরি বল। দাও না স্বামী, ধরি তব আশা মিটাও, বাসনা পুরাও, ধরি তব আমার আশা পুরাও, বাসনা মিটাও, ধরি তব গৌর রে দাও না স্বামী, গৌরে নে দাও। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব স্বামী গো, ও গো স্বামী গো, আমি কিছু চাই না। পদ্মা, পদ্মা কি এত বছর বিয়ে হয়ে গেছে মানে তুমিও জেনে গেছো আমাদের সন্তান সন্ততি হবে না। বেশ, তুমি বললে গৌর এনে দাও। আরে বাবা, আমি এখানে কি করে গৌর আনবো? আমাকে এখন তাদের বাড়ি যেতে হবে, কি তার বাবা মাকে বুঝিয়ে বলতে হবে, তার বাবা মা যদি দেয় তাহলে তোমাকে এনে দিতে পারবো। বুদ্ধি দেখো, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর।
মানে এমন ভাব বলছে, পদ্মাবতী ভাবছে তাহলে আনবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে একবার গৌরের মায়ের সঙ্গে গিয়ে কথা বলি কি, বাবার সঙ্গে কথা বলি কি। পদ্মা, আমি তাহলে যাই, তাড়াতাড়ি যাও, আমার জন্য গৌর আনবে। পদ্মাবতী ভাবছে গৌর হয়তো যেখানে সেখানে আছে, নিয়ে চলে আসে। আর বাসুদেব দত্ত এমন ভাব বলছে, পদ্মাবতীর বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ যাবে, যাবার আগে বাচ্চাটাকে কাউকে দিয়ে যাবে। তা তুমি যখন বলছো আমি তাহলে একবার যাই, গিয়ে কথা বলি। আগে যাও, আগে যাও, পাঠিয়ে দিয়েছি। এইবার বাসুদেব দত্ত চললেন কোথায়? কলকাতার কুমোরটুলিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা গৃহের গৃহাভিমুখে যাত্রা করছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। দ্বিতীয়ত, এরপরে রাসলীলা প্রকাশ হবে, আপনারা সবাই থাকবেন। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। তার সঙ্গে জানাই, আগামীকাল সকাল 8টায় কুঞ্জ বিলাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত এসে পৌঁছালে কুমোরটুলিতে। ও ভাই, এই বলতে পারো ওই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? বলতে পারবে না? আরে ভালো ঠাকুর তৈরি করে, জ্যোতির্ময়। জ্যোতির্ময় চেনো না? আচ্ছা, এই যতীনকে চেনো? যতীনকে চেনো? বেশ, ওর বাড়িটা কোনটা? আপনি এই পথ দিয়ে সোজা চলে যান। গিয়ে পৌঁছেছে। জ্যোতির্ময়, ও জ্যোতির্ময়, বাড়ি আছো? আরে বাসু, অনেক দিনের পর, কি ব্যাপার রে? তোর নাক মুখ ঢুকে গেছে কেতা? কেন রে, কি হয়েছে? বউ মারধর করেছে নাকি? কি হয়েছে বল? কেন, কষ্ট কিসে? মানসিক কষ্ট। কি হয়েছে বল, কিসের কষ্ট? যাক, আমার কাছে কেন এলি বল? ঠাকুর তৈরি করে দিতে হবে। এবারে মার্কেট খুব খারাপ, প্রচন্ড বাজার খারাপ, গোডাউন ভর্তি ঠাকুর পড়ে আছে। কোনগুলো নিবি দেখ, এদিকের গুলো চলবে? এই শীতলা আছে, মনসা আছে, দেখ চলবে না? এই ওই দিকে দেখ, লক্ষ্মী, সরস্বতী। হ্যাঁ, পেট ফুলা ঠাকুর নিবি? পেট ফুলাও নিবি? জিভ বার করা ঠাকুর নিবি? এই এদিকে দেখ, শিব চলবে, পঞ্চানন্দ চলবে, ওই দেখ কার্তিক চলবে, এসব একটাও চলবে না। তাহলে কোন ঠাকুর নিবি বন্ধু? ও বাবা, ও ঠাকুর আমি তৈরি করিনি, ও জীবনে ও ঠাকুর তৈরি করা যাবে না। এই দেখ, আমার কথাটাকে বোঝ, প্রত্যেকটা ঠাকুরের একটাই ভাব। যেমন কালী, জিভ বার করে যা দাঁড়িয়ে পড়েছে, নড়ে উনে ছড়ে উনে। পেট মোটা ঠাকুর গণেশ, ও নড়ে উনে চড়ে উনে। মুখ ফোলা ঠাকুর, ওরও এক। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস না, ওটা কোনো সময় একভাবে থাকে না। কি কোনো সময় একভাবে থাকে? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই করে দেব। বলি যারে বাসু ফিরে যারে, গৌর গড়তে পারবো না রে। যারে বাসু ফিরে যারে, তুই যা বলবি তাই ফিরে দেব। গৌর করতে পারবো না রে।
শোন বাসু, সব ঠাকুর দিতে পারবো, গৌর তৈরি হবে না। করে দিতেই হবে। কেন? বলে দেখ বন্ধু, যদি গৌর তৈরি করে না দিস তাহলে আমার বউটাকে বাঁচাতে পারবো না। তুই একটা মাটি দিয়ে গৌর তৈরি করে দে, আমি গিয়ে বলবো এইটাই ওদের বাড়ির ছেলে, ব্যাস ঝামেলা মিটে যাবে। চালাকিটা দেখুন। হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, তাহলে তুই আমাকে 1 মাস সময় দে। 1 মাস? হ্যাঁ, আমি নবদ্বীপ যাব, গৌরকে দেখব, মাটি দিয়ে তারপর তো তৈরি করব। তাকে দেখিনি তৈরি করব কি করে? ঠিক আছে বন্ধু, তাই আমি কিন্তু 1 মাস পরে এসে নিয়ে যাব। চেষ্টা করব, বুঝলি বন্ধু? দেখিস, নালে আমার স্ত্রী বাঁচবে না রে। বেশ ঠিক আছে। বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মাবতী তো পথে পথে চাইয়াছে, তাকিয়ে বসে আছে। যেই এসেছে স্বামী, গৌরের বাবা মা কি বলল? বলল ওদের টিকিট হয়ে গেছে, 1 মাস পরে চলে যাবে, তোমাকে দিয়ে যাবে। সত্যি? হ্যাঁ, এই যে এইবার মনে বিশ্বাস বেড়ে যাচ্ছে, সত্যি আমাকে গৌর দেবে? নিশ্চয়ই দেবে, আমাকে কথা দিয়েছে 1 মাস পরে তোমাকে গৌর দিয়ে দেবে। সত্যি? তুমি কটা টাকা দাও। কি? আমি দোলনা কিনবো, দোদল বাটি কিনবো। কি আনন্দ হবে না? কি আনন্দ হবে ও স্বামী। পদ্মা, সত্যি কথা বলো তো, গৌরকে পেয়ে তুমি কি করবে? পদ্মাবতী কাঁদতে কাঁদতে বলে, স্বামী, একটাই জীবনে আশা, গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মা মা বলে, ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব। আস্তে আস্তে আস্তে, তুমি চিন্তা করো না, আমি সুন্দর করে রাখবো স্বামী গো। প্রত্যেকটা নারী জাতি চায় একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনতে, জানো কি গো? তাই তো প্রত্যেকটা নারী জাতির একটাই স্বপ্ন, একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনবো। তুমি আমাকে গৌর এনে দাও। প্রত্যেক দিন একটা করে খলমকুচি তুলে রাখে পদ্মাবতী, আজ 1 দিন, কাল 2 দিন। ও মা, আস্তে, তুমি কটা পয়সা দাও, আমি গোদল বাটি কিনে আনি, দোলনা কিনে আনি, চুষি কাটি কিনবো, খেলনা কিনবো, কি মজা হবে। গৌর গৌর যখন খেলবে আঙ্গনা, আমার গৌর যখন খেলবে আঙ্গনা, বলবো আমি নদেবাসী, খেলবো আমি নগরবাসী, আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙ্গনা, গৌর যখন খেলবে আঙ্গিনা, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, লালে বুকো ভাসি যায়, মুখ ভাসি যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা। আজকে 20 দিন হয়ে গেল, আর 10টা দিন দেখতে দেখতে কেটে যাবে। হোমা, শিলের মধ্যে হলুদ দিয়ে বাটা দিয়েছে, শিলে হলুদ বাটা দিলে রং কেমন হয়? এখন তো সব গুঁড়ো মশলার জগৎ, তাই না? আগে হলুদ বেটে, আদা বেটে সব রান্না করতে হবে, এখন সবই ডাস্ট পাওয়া যায়। সুবিধে হয়ে গেছে, স্বাদও বেড়ে গেছে তরকারি, আর তাড়াতাড়ি পেটও নষ্ট হয়ে যাচ্ছে মানুষের, কোনো চিন্তা নেই। আগে কাঠের জালে রান্না, হলুদ বাটতে হবে, আদা বাটতে হবে,
লঙ্কা বাড়তে হবে, এখন তো সব গ্রাস, তেজপাতা অব্দি এখন ডাস্ট পাওয়া যাচ্ছে, তাহলে চিন্তা। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই শিলের মধ্যে, শিল বোঝেন তো, পাট্টা পাট্টা, পাট্টার মধ্যে হলুদ দিয়ে আর বাটা দিয়েছে, ব্যাস ওই যে কালারটা দাঁড়িয়েছে, শিলের ওপরে যে রংটা হয়েছে, ওই রং দেখেই হেতুহারা। কি বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, অবিরত নয়ন বাড়ি ঝরায় নয়নে, অবিরত নয়ন বাড়ি ঝরায় নয়নে, ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়, হাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়, ওগো ভাবে গৌর দাদে আসি ডাকিছে আমায়, ওগো ভাবে গৌর দ্বারে আসি ডাকেছে আমার, বলি আর তো মায়ের খাওয়া হলো না, বলি আর তো মায়ের খাওয়া হলো না, গৌরেলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না, ওরেলি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। ও স্বামী, আজকে মোটামুটি 22-23 দিন হয়ে গেল, আর 7 দিন বাকি, তার মধ্যে গৌরকে আনবে তো? নিশ্চয়ই আনবো, কথা দিয়েছি যখন, কথা এদিক ওদিক হবে নাকি? কথা কথা 1 মাসের মধ্যে তোমাকে গৌর এনে দেবো। ওমা, এ তো গেল পদ্মাবতীর কথা। ওদিকে চলুন পটদার মিস্ত্রি জ্যোতির্ময়, ও মাটি নিয়ে, খড় নিয়ে, কাপড় নিয়ে, জল নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে। কি করবে? গৌর তৈরি করবে, গৌরকে দেখবে, আর গৌরকে দেখে দেখে মাটির গৌরাঙ্গ তৈরি করবে। হ্যাঁ, ঠিক এমতো সময় মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধনীর তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা! সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তনবে, সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তনবে, সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রীহরি কীর্তন মে, নাচত গাवत কেবলি ভগত সত, নাচত গায়ত কেবলি ভগত সত, নাচো তো গাও তো কেবলি ভগত সত, নাচত গায়ত কেবলি ভগত সত, নাচো তো গাও তো কেবলি ভগত সত, নাচত গায়ত কেবল ভগত সত, রুনু ঝুনু চরণ মে সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা নাচত নিতাই গৌর হরি 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 হরি।
সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি তৈরি করছি, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে, সোজা হয়ে। আবার হাত তুললে কেন? হাত তুললে কেন? আরে হাত, হ্যাঁ এইভাবেই দাঁড়াও, এইভাবে, এইভাবে দাঁড়াও, দাঁড়াও। আরে হাত নামাচ্ছ কেন? কি রূপ! দেখিতে দেখিতে মিস্ত্রি মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌর আপনে গড়িল, আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি কোথায় গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের কারণে নিজের মূর্তি নিজেই তৈরি করলেন মহাপ্রভু নিজে। প্রেম সে কহ চৈতন্য মহাপ্রভু কি। যারা জয় দেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, কিরকম হলো বলো তো? আমি বললাম যারা জয় দেননি একবার হাত তুলুন। না না, ওনারা জয় দেয়নি নিশ্চয়ই। মানে এটা ভাবে চলে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিজের মূর্তি মহাপ্রভু নিজেই তৈরি করলেন পদ্মাবতীর বিশ্বাসের জন্য। দেখতে দেখতে 1 মাস পূর্ণ দিন বাসুদেব দত্ত চললেন পটদার বন্ধুর কাছে। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, কেরে বাসু, বাসু এসে গেলি? আমি নবদ্বীপ গেছিলাম রে, কিন্তু মূর্তি তো আমি তৈরি করতে পারিনি। আরে আমি পারিনি তৈরি করতে। কি হয়েছিল জানিস? ও তার আঁখি পাখি ডুবে গেল রে রূপে নয়ন দিয়ে, আখি পাখি ডুবে ও গেল রে রূপে নয়ন দিয়ে, আখি পাখি ডুবে। বলি যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি ডুবে গেল রে যে দেখেছে সেই তো জানে, আখি পাখি ডুবে। ওজনি রে যে দেখেছে সেই তো জানে, আখি পাখি ডুবে। আমি তৈরি করতে পারিনি বন্ধু, আমি হেতুহারা হয়ে গেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় কি হয় বলা যায় না। বলা যাবে কি? এই বাড়ি যেতে যেতে কে ফিরবো আর কে ফিরবো নি কোনো ঠিক আছে? কি গো, আমি কি স্বপ্নেও ভেবেছিলাম মুম্বাইয়ের মাটিতে কীর্তন করতে যাব? এই মাসের 5-6 ছিলাম মুম্বাই। কি লোক, 20,000 পাবলিক হয়েছে কীর্তন শোনার জন্য। 20,000 ভাবুন, বম্বের মতো জায়গায় 20,000 পাবলিক কীর্তন শোনার জন্য। সেই জনের ইচ্ছা ছাড়া হয়? তুমি আমি ভাবলেও হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি আমি ভাবলেও হবে না। বাসুদেব দত্ত বলছে, বন্ধু তুই যদি ঠাকুর না দিস আমার স্ত্রী কিন্তু মারা যাবে। শোন ভাই, ঠাকুর আমি তৈরি করতে পারিনি, তোকে সত্যি কথাই বলছি। তবে তৈরি একটা হয়েছে, কে করেছে তাও আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম ছোট্ট মাটির গৌরাঙ্গ একটা দাঁড়িয়ে আছে সামনে। বাসু বলে, এক কাজ কর বন্ধু, ওইটাই আমাকে দে, ভালো করে চাপাচুপি দিয়ে নিয়ে গিয়ে পদ্মাবতীকে দিয়ে দি, ঝামেলা পড়ে যাবে।
এই মাটির গৌর নিয়ে যাচ্ছে। হরি বল হরি বল, কি মজা দেখুন, এ তো আনন্দের সীমা নেই। আর এদিকে পদ্মাবতী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় গো। ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবারে তিলে আইসে তিলে যায়। একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। কেন? স্বামী আনবে বলেছে, আনতে গেছে। আরে মনই উচাটন নিঃশ্বাস সঘন, উচ্চাটন নিঃশ্বাস সঘন, দূর পথ প্রাণে চায়। দেখো দেখো দূর পথ প্রাণে চায়। ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে। কি গো গৌর এনেছো? এনেছি। আসতে সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। কিরম চালাক দেখুন বাসুদেব দত্ত। সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, মা বাবা চলে গেছে তো বিদেশে, কেঁদে কেঁদে চোখ ফুলি ফেলেছিল, ঘুমিয়ে গেছে। ওকে আমি ঘরের মধ্যে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, যখন ঘুম ভেঙে তোমাকে ডাকবে তুমি গিয়ে কোলে নেবে। মনে থাকবে এখন যেন কাঁচা ঘুম ভাঙিও না। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে আমি দিয়ে পালাতে পারলে বলছি। পদ্মা কি আমাকে একটু তেল দাও, আমি স্নান করতে চলে যাই। পদ্মাবতী তেল দিল, বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে। মায়ের মন, মায়ের মন, রাধে রাধে রাধে, মায়ের মন হয়ে গেছে। মায়ের মন তো একবার দরজাটা খুলে দেখবো, মায়ের মন হবে না? একবার খুলে দেখি না কি ব্যাপার। দরজার বাইরে বসে বসে কাঁদছে গৌর, একবার খুলবো না, আবার যদি ঘুম ভেঙে যায় কাঁদলে থামাবো কি দিয়ে? কেন আমার কাছে তো ক্ষীর সর ছানা মাখন ননি সব আছে, দিলে থামবে না? একবার ডাকি কি বলে দেখি। ওরে ও প্রাণের গৌ, ডাকবো একবার। এখন যদি উঠে পড়ে কান্না না থামে তখন কি হবে? প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তোর দিন দক্ষিণে অভাবী। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী আমায় বুঝাইয়ে গেল কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গোর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না। আমি যে তোর দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে ও প্রাণের গৌ, প্রাণের গো, দরজাটা খুলে দেবো? যদি কাঁদে, যদি না থামাতে পারি তখন কি হবে? একবার মন বলছে খুলে দিই, আবার ভাবছে যদি কিছু মুশকিল হয়ে যায় তখন কি হবে? দেখি যা হবে হবে।
হ্যাঁ হ্যাঁ, সবই তো তার ইচ্ছা, আমার ইচ্ছাই তো কিছু নয়। একবার দ্বার উন্মোচন করে দিই, যা হবে হবে। আর যেই দরজা খুললো, কি দেখে গৌর খেলা করে, সিংহাসন করে, গৌর খেলা হরি করে, হরি হরি বল। সিংহাসন করে। অমনি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। বলে খেতে দাও জননী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, ক্ষুধা বিনা প্রাণ বাঁচে না, ক্ষুধার জ্বালা সইতে নারী, বিনা প্রাণ বাঁচে না, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ওমা মা খুব খিদে পেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, কহে ভাগবতে বিশ্বাস। পদ্মাবতী জানে এটা সত্যি, মাটির গৌর এটা তো পদ্মাবতী জানে না, পদ্মাবতী জানে সত্যি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে সিংহাসনে বসে খেলা করছে। ওমা মা খেতে দাও। যেই পদ্মাবতী হাত বাড়িয়েছে, ঝাঁপ দিয়ে কোলে উঠে এসছে। ক্ষীর সরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ায় আপনি, ক্ষীর সরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ায় আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাসনে মায়ের ফেলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, যাস না মায়ের ফেলে। শোনো মা, তুমি যদি আমায় তাড়িয়ে না দাও, আমি কোনোদিন যাব না। ইতিমধ্যে তো চলছে মা ছেলের কথা, ওদিকে দরজায় কড়া নাড়া পড়ে গেছে। কে? বাসুদেব দত্ত। পদ্মা, দরজা খোলো। ও পদ্মা, দরজা খোলো। মা, কি? বাবাকে আসতে দিও না মা, বাবা এলে আমি আবার যেমন ছিলাম তেমনই হয়ে যাব। সে কি? কি ছিলি তুই? তোমার জানার দরকার নেই। বাবাকে এখানে আসতে দিও না। ভেবে দেখো তুমি কি নেবে, স্বামী নেবে না সন্তান নেবে? কি করবে পদ্মাবতী? এখন জড়জাগতিক জগতের বিচার করলে স্বামী আগে নাকি না সন্তান আগে? স্বামী আগে। কিন্তু পরমার্থিক বিচার করলে যার ঘরে গৌর বর্তমান, তারা স্বামীর প্রয়োজন নাই। নিতাই গৌর হরি বল। পদ্মাবতীর দ্বারটা উন্মোচন করেই বলে উঠলো, তোমার লজ্জা করে নে? প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে তাহলে পদ্মা বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। এই জন্য এত রেগে গেছে, ও বুঝতে পেরে গেছে এটা মাটির ঠাকুর। বলছি পদ্মা, তুমি কি বলছো গো? তুমি রেগে যাচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। আস্তে বাসুদেব দত্ত চলে এলেন সুরধ্বনি গঙ্গার তীরে। পাতা দিয়ে কুঠির নির্মাণ করে সুরধ্বনি গঙ্গার তীরে বসে গৌর ভজনে ব্রত নিলেন বাসুদেব দত্ত। ভিক্ষা করে, ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। এই তার জীবন চলতে থাকে। নাম জপের মধ্যে দিয়ে
দিন রাত কেটে যায়, এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন সচল গৌর বলে উঠল, পদ্মাবতী মা, ও মা, মা কিরে, আচ্ছা মা, তুমি আমার সেবা করছো, তাতে পুণ্য হবে, কিন্তু তুমি উদ্ধার হবে কি করে? কেন? শাস্ত্রে তো বলা আছে গৌর সেবা করলে সবার সেবা করা হয়ে যায়। শোনো মা, সধবা নারীর একমাত্র উপায় তার পতি সেবা করা। তুমি রাত্রে রাত্রে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে স্বামীর সেবা করে এসো, নালে উদ্ধার হতে পারবে না। পরীক্ষা শুরু। পদ্মাবতী গৌরের কথা শুনে প্রত্যেক দিন রাত্রে একবার করে বাসুদেব দত্তের পাতার কুঠিরে যেতেন। দীর্ঘ 1 বৎসর যেতে যেতে পদ্মাবতী গর্ভবতী হলেন। এতদিন সবাই জানতো পদ্মাবতীর সন্তান হবে না, গৌর কৃপা হয়ে গেল, পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলে। কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। মা, ও মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী গর্ভবতী, দিন যায় মাস যায়, শুভক্ষণে শুভতিতে পুটপুটে পুত্র সন্তান প্রসব করলেন। নাম রাখলেন গোবিন্দ। বাড়িতে গৌর আছে, একটা ছেলে যখন হয়েছে এর নাম থাকবে গোবিন্দ। তাহলে গৌর আর গোবিন্দ কোনো চিন্তা নেই। এইবার বিভেদ হয়ে গেল। কি? নিজের ছেলে আর পরের ছেলে দুটো এক হবে? সত্যি করে বলো, হবে? কোনো দিন হবে না। নিজেরটার প্রতি আলাদা টান থাকবে। কি মায়েরা? থাকবে না? হ্যাঁ, পেটের বাছা আর পিঠের গাছা দুটো এক হবে কি? কি? ওটা পরের ছেলে পরমানন্দ। কি? নিজের ছেলেকে দেখলেই আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 8 কাপ দুধ 8 কাপ জল পাইল করে খেতে দেয় গৌরকে, আর নিজের ছেলের জন্য দুধকে মেরে মেরে একবারে ক্ষীর করে খাওয়াবে। বিচার বুদ্ধি এসে গেল। মা, ও মা, গোবিন্দর জন্য অত ভালো দুধ, আমার জন্য জল দুধ কেন? খাবি খা, না খাবি রেখে দিয়ে চলে যা। শোনো মা, এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। আমি তুল্লা দণ্ডে ওজন করা। এই তুল্লা দণ্ড মানে বোঝো কি? ও গোবিন্দ, দাড়ি পাল্লা। তুল্লা বিশুদ্ধ বাংলায় বলা হয় তুল্লা দণ্ড। ওজন করা। আমি গৌর ও গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, একদিক গেলে একদিক যাবে। জবার মাল। যদি মাল না থাকে বাটকারার দাম আছে? দোকানে মালই নেই আর বাটকারার দাম আছে কি? তাহলে একজন আর একজনের উপর নির্ভর। তো মাল আছে বাটকারা নেই, হবে? মাল আছে বাটকারা নেই, কারবার করতে পারবেন? আবার বাটকারা আছে মাল নেই, কারবার হবে কি? তাহলে দুজনকেই প্রয়োজন। একদিক গেলে একদিক যাবে, সেদিন পাবে মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। আমি গৌর ও গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। আস্তে 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 শোনো মা, ও
ও ভুল করো না। একদিন দুধকে মেরে মোটা করে এক বাটি তুলে রেখে আর ওই কাপের মধ্যে জল দিয়ে দুধ মিশিয়ে দিচ্ছে। খাবো না আমি। ছুটে গিয়ে ওই গোবিন্দর জন্য যে দুধের বাটি তোলা ছিল সেই দুধের বাটি ধরে গৌর চুমুক মারতে শুরু করলো। পদ্মাবতী ক্রোধে অগ্নি প্রজ্বলিত, পদ্মা কোঠান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া আয় মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর দিয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী লইয়া, রুধির ঝাড়া ঝড়ো ঝড়ো ঝরে, ও বরুদির যারা ঝড়ো ঝড়ো ঝরে। আহ মা আমাকে আর মেরো না মা, আমায় আর মেরো না মা গো আমার, আমায় আর মেরো না মাগো আমার, আর কোনদিন হরি বল দুধ খাবো না মা, আরে মেরো না মা গো আমার, আমি কোনো দিন রোদ খাবো না মা, আর মেরো না মাগো আমার। সেদিন কত কান্না কেঁদেছিলে, সেদিন কত কান্না কেঁদেছিলে, একবার আইরে গৌর আইরে বলে কত কান্না, কেঁদেছিলে একবার আইরে গৌর আইরে বলে কত কান্না কেঁদেছিলে। কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে, যেন তাড়াতাড়ি ভুলে সেদিন আমি ছাড়া তোমার কেউ ছিল না, তাড়াতাড়ি ভুলে গেলে সেদিন আমি ছাড়া তোমার কেউ ছিল না, তাড়াতাড়ি ভুলে গেলে। যেদিন থেকে নিজের সন্তান হয়ে গেল সেদিন থেকে পদ্মাবতী গৌর সেবা থেকে এবার সরতে শুরু হলো। এটাই পরীক্ষা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই দূর হয়ে যা। বেশ, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ মা, আমি চলে যাচ্ছি, তবে আর কোনোদিন ডাকলে আমি আসবো না। কোথায় গেল গৌ, কোথায় এলো? ছুটতে ছুটতে এসে পৌঁছলো বাসুদেব দত্তের পাতার কুঠিরে। বাবা, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল ছয় মাস পূর্ণ হয়ে গেল গোবিন্দ, 7 মাস 8 মাস 9 মাস। হঠাৎ রাত্রিবেলা চিৎকার করে উঠল মা। কি হলো গোবিন্দ? মা পায়ের মধ্যে কি কামড়ে দিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যা আওয়াজ পেয়েছে চিৎকার, উঠে গিয়ে মা দেখলেন কালকে উঠে সর্প বিছানার ওপর থেকে নেমে যাচ্ছে। গোবিন্দর সারা শরীরটা নীল হয়ে গেল, আছাড় খেয়ে পড়ল। পদ্মাবতী কথা বল। গোবিন্দ, গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ কথা বল বাবা। গোজে না হয় মা, সে কি বোঝে,
সন্তান হারানোর বেদনা বলে আমি কি এমন অপরাধ করেছি কেন আমার সন্তানকে কেড়ে নিলে বলো বলো ও ভগবান কোন অপরাধে আমি সন্তান হারা হলাম হরিমানি ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাঁদিয়া জোঘাটে বসে আই গো কাঁদিয়া যো কাটে বসে মানিক ডুবিল সাগর শুকালো পদ্মা কাঁদলে কি হবে? সাপে কাটা ছেলে মরে গেছে, একে বেশিক্ষণ বাড়িতে রেখো না। যাও সুরধনী গঙ্গায় গিয়ে কলার ভেলায় করে ভাসিয়ে দাও। সাপে কাটা তো পোড়ানোও যাবে না, মাটিতেও পোতা যাবে না, বিষ হয়ে যাবে। ওকে ভাসিয়ে দাও। কি করবে পদ্মাবতী? বিধাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পুত্র কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পুত্র কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে দোষী। কাঁদিয়া জোঘাটে বসে গোবিন্দ কথা বল বাবা, কাঁদিয়া ও গোবিন্দ কথা বল না বাবা। কাঁদিয়া জোঘাটে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান হারানোর কি যন্ত্রণা যে মায়ের গেছে সেই মা জানে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওই মা ততদিন এক ফোঁটা করে চোখের জল ফেলবে। সন্তান হারানোর কি যন্ত্রণা সেই মা জানে। যে মায়ের সন্তান একবার চলে গেছে পৃথিবী ছেড়ে। গোবিন্দ গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ কথা বল। পাড়ার লোকেরা বোঝাচ্ছে পদ্মা কাঁদলে কিছু হবে না গো, যে মরে গেছে সাপে কেটে মরেছে ও আর বাঁচবে না। তুমি এক কাজ করো, ওকে নিয়ে চলে যাও এখান থেকে, গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে সবাই। একে নিয়ে বেশিক্ষণ গ্রামে থেকো না, অপরাধ হবে। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায়
হবে আমার গতি। হায় হায় বিধি কি বা দোষা দিলে কি হবে আমারও গতি। বাসুদেব দত্তের পাতার কুঠিরে মরা ছেলে নিয়ে গিয়ে পৌঁছালো পদ্মাবতী। স্বামী কি হয়েছে? গোবিন্দ গত রাত্রিতে সাপ কেটে মারা গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, তুমি গোবিন্দকে পেয়ে গৌর ভুলে গেছো। তোমার তো এমনই হওয়া দরকার, নাহলে তুমি বুঝবে কি করে? হরি বল, হরি বল। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, আমি আত্মহারা হয়ে গেছিলাম, আমি তো মা। বাসুদেব দত্ত বলছে কি করতে হবে? গৌর, তুই একবার গিয়ে কলার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই যাবে না। কলার ভেলা নির্মাণ হলো, গোবিন্দকে শুইয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেয়া হলো। এইবার হাত জোড়ো করে ডাকছে, গৌর একবার যা, গিয়ে কলার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই যেতে চাইছে না গৌর। বাসুদেব দত্ত বললেন, প্রভু, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, একদিন হলেও তোমাকে তো ভালোবেসেছে, তাই এই কাজটা তুমি করতে পারবে না? তখনও বাসুদেব দত্ত বুঝতে পারেনি মহাপ্রভুর ইঙ্গিতটা। মহাপ্রভু বলে গেল, পরে যেন আমায় দোষ দিও না। ওই যে বেরিয়ে গেল, সুরধনী গঙ্গার পাড়ে এসে হাতটা বাড়িয়ে দিল, কি বলে? ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ ওঠো, গোবিন্দ ওঠো, গোবিন্দ ওঠো। গোবিন্দ বেঁচে উঠল, কিন্তু দুর্ভাগ্য কি হলো? গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।